আসসালামু আলাইকুম। আজ আমরা জানাবো বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে, যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে তেজগাঁও সহ ঢাকা শহরের মূল সড়কগুলোকে যুক্ত করবে। এখন আমরা যাচ্ছি তেজগাঁও থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা শহরের উপর নির্মিত একটি উড়াল সড়ক, যা যানজট কমিয়ে ঢাকা শহরের দ্রুত যাতায়াত নিশ্চিত করার জন্য পরিকল্পিত। এটি বাংলাদেশে এই ধরনের প্রথম বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এই এক্সপ্রেসওয়ে রুটের মধ্যে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি শহর, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ কুতুবখালী পর্যন্ত। বিমানবন্দর থেকে সরাসরি তেজগাঁও সহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পর্যন্ত এক্সপ্রেসওয়ে চলবে। এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য প্রায় 46.73 কিলোমিটার, যার মধ্যে 19.73 কিলোমিটার মূল এলিভেটেড অংশ। 2023 সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশের যান চলাচল শুরু হয়েছে। এই এক্সপ্রেসওয়ে অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত রুটগুলোতে যানজট কমাতে এই এক্সপ্রেসওয়ে সাহায্য করবে। বিমানবন্দর থেকে তেজগাঁও ফার্মগেট পর্যন্ত যাত্রী ও চালকদের সময় বাঁচাবে। একই সাথে দক্ষিণ পূর্ব এবং উত্তর ঢাকা সহ অন্যান্য এলাকার সাথে সরাসরি সংযোগ বাড়াবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমানে ব্যবহার করতে হলে টোল দিতে হবে কার, ট্যাক্সি কিংবা মাইক্রোবাস প্রতি 80 টাকা, বাস প্রতি 160 টাকা, মাঝারি ট্রাক 320 টাকা এবং বড় ট্রাক প্রতি 400 টাকা। পুরো প্রকল্পটি ধাপে ধাপে করা হচ্ছে এবং কাজ এখনও চলমান রয়েছে। ভবিষ্যতে পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা শহরের যাতায়াত আরও দ্রুততর এবং সহজ হবে।